বছর ঘুরে আবার জুলাই মাস ফিরে এসেছে। বাংলাদেশে সরকারি উদ্যোগে জুলাই মাস উদযাপনের নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। আবার বিভিন্ন মহল থেকে জুলাই মাসকে একটি প্রতারণার মাস হিসাবে চিহ্নিত করে পাল্টা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করা হচ্ছে। কিন্তু আমরা যদি হিসাব করি, আমরা যদি একটি প্রশ্ন তুলি যে গত বছরের জুলাই মাসে যে আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটেছিল, একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এক বছরের ব্যবধানে সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সাধারণ মানুষের জীবনযাত্রা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার, নিরাপত্তা বোধের কতটা উন্নয়ন ঘটেছে, কতটা পরিবর্তন ঘটেছে। আমরা জানি যে আমরা কথায় কথায় বলে থাকি যে বাংলাদেশ এখন মবের মূল্যকে পরিণত হয়েছে। মব তৈরি করা, এবং অধিকাংশ ক্ষেত্রে মব তৈরি হয় সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের আগ্রহে এবং কোথাও কোথাও সরকারের উদ্যোগে। ফলে পুরো বাংলাদেশ একটি মবের রাজত্বে পরিণত হয়েছে। মবের ত্রাসের শিকার হয়ে মানুষ অনেকটা ভয়ে আতঙ্কে মুখ বুজে আছে, এমনি একটা পরিস্থিতি। কিন্তু এর বাইরে আরও একটি ভয়াবহ চিত্র আছে, বীভৎস চিত্র আছে। সেই চিত্রটি আমাদের সামনে তুলে নিয়ে এসেছে বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, MS নামে একটি সংস্থা। এই সংস্থাটি প্রতি মাসেই বাংলাদেশের সামগ্রিকভাবে মানবাধিকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিপীড়ন, নির্যাতন কোথায় কি হচ্ছে তার উপর একটি প্রতিবেদন প্রকাশ করে থাকে। এর আগে সত্যিকার অর্থে আমি পরবর্তীতে ঘেঁটে ঘেঁটে দেখেছি যে প্রতি মাসেই তাদের এইসব প্রতিবেদন ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু আমি স্বীকার করতে দ্বিধা নেই যে আমার চোখে এবারই প্রথম তাদের রিপোর্টটি আমার চোখে পড়েছে। এবং আমি খেয়াল করে দেখলাম যে ঢাকার গুরুত্বপূর্ণ প্রায় সবকটি পত্রিকায় অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদের প্রতিবেদনটি প্রকাশ করেছে। এবং সেই প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপাত্তগুলো আমি চোখ বোলাচ্ছিলাম, পড়তে পড়তে আমি নিজেও আঁতকে উঠেছি। সেখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যে বলা হচ্ছে বাংলাদেশে গুপ্ত হত্যার পরিমাণ অস্বাভাবিক বেড়ে গেছে, এবং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বেনামি লাশের সংখ্যা। দর্শক চিন্তা করতে পারেন যে একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, তার পরিবার স্বজন কেউ জানছে না যে লোকটি মরে গেছে, এমনকি মৃত্যুর পরেও তার কি ছিল নাম, কি পরিচয় সেটি জানা যাচ্ছে না। এমনই একটি বীভৎস, পিলে চমকানো, শরীর কাঁপিয়ে দেওয়া একটি রিপোর্ট, তথ্য আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে MSF নামে ঢাকার এই মানবাধিকার সংগঠনটি। মানবাধিকার সংগঠনটি জানাচ্ছে যে কেবলমাত্র জুন মাসেই 49টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। তার আগের মাসেও এই সংখ্যাটি একেবারে কম ছিল না, 55টি। অর্থাৎ প্রতি মাসেই যদি অর্ধশত এরকম অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় বা বেনামি গুপ্ত হত্যাকাণ্ড ঘটে থাকে, এবং এগুলো হচ্ছে যেগুলো রিপোর্টে এসেছে, সংগঠনটি তাদের নিজস্ব সূত্রে যেসব তথ্যপত্র পেয়েছে সেগুলো, এবং ঢাকা আঞ্চলিক বিভিন্ন স্থানের পত্রপত্রিকা যেসব খবরাদি এসেছে সেগুলোকে কম্পাইল করে তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে। তার মানে হচ্ছে তারা যে 49টি কিংবা মে মাসের 55টি অজ্ঞাতনামা লাশ উদ্ধারের তথ্য দিচ্ছে, সেগুলো আসলে প্রকাশিত তথ্য, পত্রপত্রিকায় এসেছে। কিন্তু আমরা তো জানি যে এই সময় আসলে যত ঘটনাই ঘটে সব ঘটনা পত্রপত্রিকায় আসে না, খুবই অল্প একটি অংশ পত্রপত্রিকায় আসে। অধিকাংশ ঘটনা বলি, দুর্ঘটনা বলি কিংবা খুন খারাপির ঘটনা বলি, অধিকাংশই আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যায়, মিডিয়ার আড়ালে থেকে যায়, মিডিয়াতে সেগুলো আসেনি। কেবলমাত্র মিডিয়াতে এসেছে যে তথ্যগুলো, সেই তথ্যগুলোকেই কম্পাইল করেছে MSF নামের এই মানবাধিকার সংগঠনটি, এবং তার থেকে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে। দর্শক, আমি অন্যান্য গণপিটুনিতে বা পিটিয়ে হত্যা, ধর্ষণ করতে গিয়ে মেরে ফেলা বা অন্যান্য যেসব অপরাধগুলো আছে সেইগুলো থেকে সেসব তথ্যও তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আমি সেগুলোকে আলোচনায় আনলাম না। আমি কেবলমাত্র অজ্ঞাতনামা লাশ উদ্ধার এবং যে গুপ্ত হত্যা, গোপনে মেরে ফেলা, সেই অংশটুকুর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আমরা শুনেছি যে গত বছরের জুলাই আগস্ট মাসে সরকার পতনের পর নানা জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক কবি সাহিত্যিক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে হামলা করা হয়েছে। এখনও কোথাও কাউকে পেলে মব তৈরি করে তাদেরকে পেটানো হয়, পিটিয়ে মেরে ফেলা হয়। এবং সেই সংখ্যাটা যে কত তার কোথাও কোনো হিসাব কিন্তু নেই। না আছে পুলিশের কাছে মামলা, না আছে সরকারি কোনো সংস্থার কাছে তথ্যপত্র, কোনো কিছু নেই। জাস্ট মানে অসংখ্য মানুষ নাই হয়ে গেছে সমাজ থেকে, তাদের জীবন থেকে। তার মাঝখানেই নানা জায়গায় পড়ে থাকা লাশ তুলে তুলে এনে যেগুলোর খবর হয়েছে, সেই সংখ্যাটি হচ্ছে এটি। এই মানবাধিকার সংস্থাটি বলছে যে তারা মানে এই যে যেই বেনামি লাশের কথা বলছে, এই লাশগুলোর অধিকাংশই পাওয়া গেছে নদী অথবা ডুবায় ভাসমান অবস্থায়, সড়কের পাশে, সেতুর নিচে, রেল লাইনের পাশে পরিত্যক্ত কোনো জায়গায় তাদের লাশ পাওয়া গেছে। কখনো কখনো বস্তাবন্দি, কখনো কখনো গলাকাটা, কখনো কখনো সারা শরীরে নৃশংস নির্যাতনের চিহ্ন। এবং এভাবেই মানুষগুলোকে মেরে ফেলে এখানে সেখানে ফেলে রাখা হয়েছে। কারা মেরেছে, কাকে মেরেছে তার কোনো হদিস নেই, তার কোনো তথ্য নেই। অসংখ্য মানুষ কেবল পরিবার থেকে নাই হয়ে গেছে এবং অনেকটা গোপনে বেনামে তারা লাশ হয়ে গেছে। তাদের স্বজনরা জানতেও পারেনি যে তাকে মেরে ফেলা হয়েছে, মেরে কোথাও পুকুরে, ডুবায়, নদীতে, রাস্তার পাশে, রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছিল। এই যে একটি বিভৎস অবস্থা দর্শক, এই ঘটনাগুলো ঘটেছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যখন দেশ শাসন করছেন। এবং আমি এই কথাটি বারবার বলি যে তার উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিউম্যান রাইটস অ্যাডভোকেট যারা আছেন, তারা দেশ শাসন করছেন। ঠিক এমন একটি সরকারের শাসনে এইভাবে বেনামি লাশের মিছিল দীর্ঘ হচ্ছে, গুপ্ত হত্যা আশঙ্কাজনক বেড়ে যাচ্ছে। কিন্তু সরকার, সরকারি মহল কিংবা কারো পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা নেই, কোনো তদন্তের উদ্যোগ নেই, কোনো বিচারের তো প্রশ্নই আসে না। দর্শক, আমি যদি এই রিপোর্টটিতে এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের একটি বক্তব্য ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়, আমি ঢাকার প্রথম আলো থেকে তার বক্তব্যটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। এই রিপোর্টের সঙ্গে সংযুক্ত এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের বক্তব্যে বলা হয়েছে, মব সৃষ্টির পেছনে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা আছে বলে আমাদের মনে হয়। অর্থাৎ এই মানবাধিকার সংগঠনটি মনে করছে সারা বাংলাদেশে যে মব তৈরি হচ্ছে, সে মবের পেছনে রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা। সেটা আমরা সবাই জানি, আমরা বিশ্বাস করি যে সরকার না চাইলে এভাবে মব হতে পারে না, সরকার না চাইলে এভাবে খুন খারাপি হতে পারে না, সরকার না চাইলে এভাবে বেনামি হত্যাকাণ্ড ঘটতে পারে না, গুপ্ত হত্যা ঘটতে পারে না, বেনামি লাশের মিছিল এত দীর্ঘ হতে পারে না। এবং এই মানবাধিকার সংগঠনটির প্রধান নির্বাহী পরিচালক সাইদুর রহমান তিনিও ঠিক একই সংশয়ের কথা বলছেন যে মব সৃষ্টির পেছনে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা আছে বলে আমাদের মনে হয়। তিনি বলছেন যে মব সৃষ্টি করা বেআইনি, এটি একটি ফৌজদারি অপরাধ, কিন্তু এই বিষয় থেকে নিবৃত করার জন্য সরকারের পক্ষ থেকে কখনোই কিছু বলা হয় না। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এদের কেউ কিছু বলেন না, কখনো কিছু বলেননি এ বিষয়ে। বরং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে আমরা বলতে শুনি এগুলো মব নয়, প্রেশার গ্রুপ। এভাবেই তো অন্যায়কে উস্কে দেওয়া হয়। এটি হচ্ছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের বক্তব্য এই রিপোর্টটির সঙ্গে যে পত্রিকা এসেছে সেটি। দর্শক, আবার আমার শুরুর বক্তব্যে চলে আসি। জুলাই মাস থেকে জুলাই মাস, মাঝখানে একটি বছর এবং ডক্টর ইউনূসের শাসনের প্রায় 11 মাস, 10 মাসেরও বেশি সময়। এবং এই সময়টায় যে বৈষম্য বিরোধিতার নামে যে আন্দোলনটি হয়েছিল, স্লোগানকে ধারণ করে যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি গুপ্ত হত্যা, আমরা দেখতে পাচ্ছি বেনামি লাশের দীর্ঘ মিছিল। কিন্তু কেন? এবং এই যে ঘটনাগুলি ঘটছে, আমি বারবার বলি কথাটি, আবারও বলি, সরকার একেবারে নির্লিপ্ত, একেবারে উদাসীন, যেন কিছুই হয়নি, যে এতগুলো লোক মরে যাচ্ছে, মারা যাচ্ছে, সেগুলো কিছুই না।
সরকার কেবলমাত্র ক্ষমতা বোঝে, আর কিছুই বোঝে না, মানুষ বোঝে না। কিন্তু এইভাবে কতদিন? 1 জুলাই থেকে আরেক জুলাইতে এসে এই গুপ্ত হত্যা এবং এই যে বেনামি লাশের মিছিল, সেটি কি আমাদের মুখ বুঝে, চোখ বুঝে সহ্য করে যেতে হবে, মেনে নিতে হবে? দর্শক, প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম, উত্তর নিশ্চয়ই আপনারাই দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।